মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা বছরের সবচেয়ে শ্রেষ্ঠতম দশক জিলহজ মাসের প্রথম দশকের চতুর্থ রজনী, জিলহজের 4 তারিখ, এই চতুর্থ রজনীতে এশার নামাজ জামাতের সাথে আদায় করার পর পৃথিবীর মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে দামি কিতাব কোরআনুল কারীমের তাফসীরের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কায়নাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 19 নম্বর সূরা, সূরা আল মারইয়াম, সূরা মারইয়াম এর 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মূল্যবান হাদিসের ভান্ডার হতে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আমরা কোরআনুল কারীমের কিছু বাণী, কিছু আলোচনা, কিছু তাফসীর শোনার চেষ্টা করব। এখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো শেখার এবং বর্জনীয় বিষয়গুলো বর্জন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলেন যে আমার বান্দা যখন আমাকে ডাকে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আপনার নিকট যদি ইয়া রাসূলুল্লাহ এরা জানতে চায় যে আমার আল্লাহ কোথায়, আমাকে ডাকে, আমাকে যদি আমার বান্দা খুঁজে, তো আমি আপনাকে জানিয়ে রাখি ফাইন্নী করিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ নিজে এই বান্দার ডাকে সাড়া দিই। কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই কথাগুলো বলছি, এগুলো আল্লাহর কথা। কার কথা? এটা মানুষের কোনো কথা না। মানুষের স্বাভাবিক তরিকা হইল, মানুষ যদি মানুষের কাছে চায় তাহলে মানুষ বিরক্ত হয়। মানুষের কাছে চাইলে মানুষ কি হয়? বিরক্ত হয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের শান হলো, আল্লাহর কাছে যদি মানুষ না চান তাহলে আল্লাহ রাগান্বিত হন। সুবহানাল্লাহ। না চাইলে কি হয়? রাগান্বিত হয়। চাইলে আল্লাহ তাআলা খুশি হন। দেখবেন আমাদের মাস শেষে কারেন্ট বিল দিতে হয়, গ্যাস বিল দিতে হয়, পানির বিল দিতে হয়, আমাদের বাচ্চাদের টিউশন ফি দিতে হয়, ইত্যাদি। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, এগুলোর নির্ধারিত বেতন দিতে হয়। এই সময়টা যখন আসে আমার কাছে কিছু চাওয়া হয়, বিরক্তি লাগে যে চাই কেন, অথচ এটা দেওয়া আমার দায়িত্ব, পাওয়া তার হক। আমি নিজে এটা ভোগ করেছি, আমি এই পরিমাণ বিদ্যুৎ খরচ করেছি, এই পরিমাণ পানি ব্যয় করেছি, এই পরিমাণ গ্যাস আমি পুড়েছি, এই পরিমাণ খাবার আমি গ্রহণ করেছি। তো যেটা প্রাপ্য, তাদের অধিকার, এটা চাইলেও আমাদের কাছে খারাপ লাগে। এরপরে যেটা অধিকার না, সেটা চাইলে আরো বেশি খারাপ লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শান হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন। তাহলে আল্লাহ খুশি হন কখন? যদি চাই। যদি আল্লাহর কাছে আমরা চাই তাহলে আল্লাহ কি হন? খুশি হন। আল্লাহর কাছে চাওয়ার জন্য যতগুলো দিন, যতগুলো সময়, যতগুলো উত্তম মুহূর্ত আছে, এর মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ উত্তম সময়, উত্তম মুহূর্ত, উত্তম দিন আমাদের সামনে আসতেছে। সেটা হলো ইয়াউমে আরাফা, আরাফার দিন। আফদালুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত দোয়া মানুষ করে এর মধ্যে আফদল মনে হয় সবচেয়ে উত্তম, অধিক উত্তম দোয়া বান্দা যখনই করে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যখনই আমরা আল্লাহকে ডাকি আল্লাহ শুনেন। তবে এর মধ্যে উত্তম, নবী বলেন আফদলুদ দোয়া, সবচেয়ে উত্তম দোয়া এটা হলো দোয়া ও ইয়াউমি আরাফা, আরাফার দিনের দোয়া। কত বেশি উত্তম এবং এই দিনটা সারা দুনিয়ার মানুষের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। যারা আরাফার ময়দানে ওই দিন থাকেন, হজে থাকেন, হাদিস শরীফের মধ্যে আসছে আরাফার ময়দানে হাজী সাহেব যার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা হাজী সাহেবের ওই দোয়াটাকে কবুল করেন। আরাফার ময়দান থেকে হাজী সাহেব যার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা তার দোয়াও কবুল করেন। উদাহরণস্বরূপ আমি আপনাদের কাছে গত জুমায় বললাম যে ইনশাআল্লাহ আমরা হজে যাচ্ছি, তো আপনারা যার যে বিশেষ দোয়া দরকার লিখে দিবেন। আলহামদুলিল্লাহ অনেকেই দিচ্ছেন। অনেকে এটার গুরুত্ব বুঝে নাই। দোয়া চাইলেই কি হবে, দোয়া কি জিনিস, এটা চাইলেই কি হয়ে যাবে? যারা গুরুত্ব বুঝছে তারা এটার ইহতেমাম করছে, যারা গুরুত্ব বুঝে নাই তারা এটার নিয়ে তেমন কোনো পাত্তা নাই। আচ্ছা, আপনাকে যদি আমি এই ঘোষণা না দিতাম আমার তো কোনো লস ছিল না, ছিল? আমি চিন্তা করছি যে যেহেতু আমার যাওয়া হচ্ছে, আমার মুসল্লি ভাইদের মধ্যে অনেকেই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, পেরেশানি, অস্থিরতা, টেনশন, নানাবিধ সমস্যায় জর্জরিত। আমি একজন গোলাম, আল্লাহর এক গোলাম। আল্লাহ যে কোনো উপায়ে আমাকে যাওয়ার মতো একটা সুযোগ করে দিয়েছেন। আমি যদি আরাফার দিন সূর্য ঢলার পর থেকে, অর্থাৎ দ্বিপ্রহর 12টা, 12:30 এই সময় থেকে শুরু করে একেবারে সূর্যাস্ত পর্যন্ত, এখন সূর্যাস্ত প্রায় 6:30, তাইলে যদি 12টা থেকে ধরি, 12টা থেকে 6টা, 6 ঘন্টা, 6.5 ঘন্টা, এই 6.5 ঘন্টাই দোয়ার সময়। 6.5 ঘন্টা কি কিসের সময়? দোয়ার সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে দোয়া করেছেন এত ইহতেমামের সাথে, এত গুরুত্বের সাথে। আল্লাহর নবী হস্তদ্বয় উপরে উঠায় ফেলছেন দোয়া করতে করতে, আবেগে। দোয়ার গুরুত্ব, এটার আহাম্মিয়ত নিজেরটা বুঝাইতে গিয়ে নিজে হাত উপরে উঠাইছেন। আল্লাহর নবীর বুকের নিচের পশম এটাও দেখা গেছে। তাহলে এত বেশি উপরে আল্লাহর নবী হাত উঠাইছেন দোয়ার গুরুত্ব দিয়ে আরাফার দিন। তো আল্লাহ রসুল এবং এটাও বলেছেন আফদলুদ দোয়া, যত দোয়া করে বান্দা, যত জায়গায় বসে যত দোয়া করে, যত দিন যত দোয়া হয়, এর মধ্যে সবচেয়ে উত্তম দোয়া হইল আরাফার দোয়া। এই ময়দান থেকে আল্লাহ কোনো বান্দার দোয়া কবুল না করে তাকে এখান থেকে বিদায় করেন না। আবার ঠিক ওই জায়গা থেকে বান্দা যার জন্য দোয়া করে, উদাহরণস্বরূপ আমি দোয়া করলাম আমাদের এই যে নুরুল ইসলাম সরকার সাহেব, যে আল্লাহ নুরুল ইসলাম সরকার সাহেবের মনে যত নেক দোয়া আছে আপনি সবগুলি কবুল করেন। ওনার কোনো একটা দোয়া না, টোটাল ওনার নাম ধরে আল্লাহ ওনার পুরা প্যাকেজ যা দোয়া করে আপনি সব কবুল করেন। তো এই দোয়াও ইনশাআল্লাহ কবুল হবে। তাহলে হাজী সাহেবের দোয়া এবং হাজী সাহেব যার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। এটা তো হলো ওই জায়গায় যিনি আছেন। আর যারা আমরা দেশে আছি, হজে যাওয়ার সুযোগ হচ্ছে না, তাদেরও ওই দিন দোয়া কবুলের সময়, আল্লাহর কাছে দোয়া কবুলের সময়। হাদিসটা আম, আফদলুদ দোয়াই দোয়াউ ইয়াউমি আরাফা। এই হাদিসের মধ্যে ফি মাকানি আরাফা এটা শর্ত করে নাই। আরাফার দিন যেই জায়গা থেকে যেই মানুষটা দোয়া করবে, হ্যাঁ ওখানে যে আছে ওইটার স্তর উপরে, ওইটার ওজন উপরে, ওইটার দাম উপরে, কিন্তু পৃথিবীর যেই প্রান্তে যেই বান্দা আছে সেখান থেকে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার সেই দোয়াকে কবুল করবেন।
আরাফার দিনটা এই 10 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুঃখজনক বিষয় হলো আমরা অধিকাংশ মানুষ এই 9 তারিখে একটা ওয়াজিব, 10 তারিখের যেই গুরুত্বপূর্ণ ওয়াজিব, কোরবানির ওয়াজিবটা পালন অবশ্যই জরুরি, খুব বেশি জরুরি, ওইটার মধ্যে কমতি করার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি ইচ্ছা করলে ওটা তো 8 তারিখেও কিনতে পারেন, ওই পশুটা তো 7 তারিখেও কিনতে পারেন। 9 তারিখে ঈদের আগের দিনে সারাটা দিন ওই কাজে ব্যস্ত, রাতভর ক্লান্ত, কিসের তার ইবাদত বন্দেগী, সময়ই নেই। অথচ এই দিনটা রোজা রাখলে আল্লাহর নবী বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়াল্লাতী বা'দাহ। নবী বলেন, কেউ যদি আরাফার দিন জিলহজের 9 তারিখে, আরাফার দিন বললে ইদানিং একটা প্যাচ লাগে, এজন্য প্যাচ পুজ দরকার নাই। জিলহজের 9 তারিখ, সহজ কথা। যেই দেশে যখন জিলহজের 1 তারিখ হয়েছে তার থেকে গুনে গুনে 9ম দিন, জিলহজের 9 তারিখ। তো জিলহজের 9 তারিখ এটা হলো আরাফা। 8 তারিখ ইয়াউমুত তারবিয়া, 9 তারিখ ইয়াউমে আরাফা, 10 তারিখ ইয়াউমুন নাহার। তো এই জিলহজের 9 তারিখ আরাফার দিন কেউ যদি রোজা রাখে, নবী বলেন আমি আল্লাহর কাছে আশাবাদী তার পিছনের 1 বছর, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনি তো সারাদিন গরুই কিনলেন, যেই গরম, গরুর হাটের গরমি, এর মধ্যে প্রচণ্ড গরমে পানি তৃষ্ণা লাগে বারবার, একান্তই স্বাভাবিক, পানি তৃষ্ণা লাগতেই পারে। এই দিনটাকে আমরা কোরবানি অবশ্যই করব, তবে আগে পরে কোরবানির পশু কেনার নিয়ত করি। আরাফার দিনকেও গুরুত্ব দিব এবং আরাফার দিনে রোজাও রাখব, আর দোয়াকেও খুব বেশি ইহতেমামের সাথে গুরুত্ব দিব। হাদিস শরীফে আল্লাহর নবী বলছেন, আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া হইল ইবাদতের মগজ। যে কোনো জিনিসের মগজ আসল নাকি হাতটা আসল, না পা আসল? মগজ আসল না? তো আমাদের যত ইবাদত বন্দেগী আছে সব কিছুর মগজ, মূল, আল্লাহর নবী বললেন দোয়া। ইদানিং আমাদের অনেক ভাইদের রোগ শুরু হয়েছে, রোগ, এরা দোয়ার গুরুত্ব দেয় না। দেখা যায় দোয়া শুরু হইলে উঠা চলে যায়। বিভিন্ন সময় দেখা যায় একটা দোয়া হচ্ছে, সে এত বেশি ব্যস্ত, দোয়া বাদ দিয়া চলে যাচ্ছে, অথচ এটা হলো মগজ, আসল। ফরজ নামাজের পর দোয়া কবুলের সময়, হাদিস শরীফের মধ্যে আসছে, ফরজ নামাজের পর বা'দা সালাওয়াতিল মাফরুদা, ফরজ নামাজের পর দোয়া কবুলের সময়। বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান একামতের মাঝে দোয়া কবুলের সময়। তো আজান একামতের মাঝে যারা বাইরে তো বাইরেই, যারা মসজিদে আছে এরা তো গল্প করতে করতে শেষ, দোয়া করবে কোন সময়? আর নামাজের পর এত বেশি তাড়া, সে দিছে দৌড়। আল্লাহ নবী বলতেছেন এটা হলো মগজ, আর আমাদের কাছে এটার গুরুত্বই নেই। আল্লাহ রাব্বুল আলামিনের যত নবী পৃথিবীতে ছিলেন, আমাদের নবী, পূর্ববর্তী নবীগণ, নবীর পরে সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ, যত বুজুর্গানে কেরাম দুনিয়া থেকে অতিবাহিত হয়েছেন, সবার মাঝেই দোয়ার গুরুত্ব ছিল। দোয়ার মাধ্যমে, অন্য কিছু না, শুধুই মাত্র দোয়া, শুধুই মাত্র দোয়া, আর কিছু না। দোয়ার মাধ্যমে অসম্ভবকে আল্লাহর বান্দারা সম্ভব করেছে। বাহ্যিকভাবে দুনিয়াবি কোনো নিয়ম, কোনো আইন, কোনো রুল, কোনো কায়দা, কোনো কানুন, কোনোভাবেই এই কাজটা হওয়া সম্ভব না। কিন্তু একজন বান্দা আল্লাহর উপর পূর্ণ ইয়াকিন করে দোয়া করছে, আল্লাহ তাআলা দোয়ার বরকতে তার জন্য কুদরতিভাবে ওই কাজের সমাধান করে দিয়েছেন। এরকম নজির অনেক রয়েছে। আমি আপনাদের সামনে আজকে যেই 2টা আয়াত তেলাওয়াত করলাম, শুধু এই সামনের দিনগুলো, শুধু আরাফার দিন না, এই জিলহজের প্রত্যেকটা দিন, 3 দিন চলে গেছে। আজকে 4র্থ রজনী, কালকে 4র্থ দিন, বাকি আরও যে 5টা দিন আছে, 6টা দিন আছে, এগুলো যাতে আমাদের অবহেলায় নষ্ট না হয়। এবং বিশেষ করে আরাফার দিন,
এবং দোয়া কবুলের সময়গুলোতে যাতে আমরা গুরুত্ব দেই, এজন্য আজকে দোয়ার বিষয়ে আলোচনা শুরু করেছি। হযরত জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সূরা মারইয়াম এর মধ্যে আল্লাহ বলেন, কাফ হা ইয়া আইন সাদ, এটার অর্থ আল্লাহই ভালো জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। আল্লাহ বলেন, ওগো আমার প্রিয় হাবিব, তোমার কাছে আমার এক বান্দা ছিল জাকারিয়া। জাকারিয়ার উপরে আমি আল্লাহ কিভাবে রহম করেছি সেই ঘটনা, সেই আলোচনা, সেই কিচ্ছা তোমাকে শোনাই, শোনো। আল্লাহ নিজে কিচ্ছা বলে, গল্প বলতেছে। কার কাছে? নবীর কাছে। তো এই গল্প শুধু নবীকে শোনায় নাই, সারা দুনিয়ার আপনাকে আমাকে শোনানোর জন্য আল্লাহ তাআলা এই ঘটনাগুলো এনেছেন। কি ঘটনা? আল্লাহ বলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া চুপি সারে একা একা আমাকে ডাকলো, আমার সাথে একা, সিঙ্গেল, পার্সোনাল, ব্যক্তিগতভাবে আমার সাথে কথা বললো, আমাকে ডাকলো, দোয়া করলো। কি দোয়া করলো? قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। জাকারিয়া আলাইহিস সালাম বলে, বার্ধক্যে উপনীত হয়ে একেবারেই বুড়া হয়ে গেছে। মানুষের টিকে থাকার শক্তির মূল কেন্দ্র হলো শরীরের হাড্ডি, হাড্ডির ভিতরের মগজগুলো ঠিক থাকা। মগজ যদি শুকিয়ে যায়, মগজ যদি ভিতরের ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামগুলো যদি অকার্যকর হয়ে যায়, তাহলে এই মানুষটা আর বেশি দিন টিকবে না। আমার আব্বা যখন অসুস্থতার সর্বশেষ পর্যায়ে, তো ডাক্তার শুধু বারবার বলে যে ওনাকে সিঁড়ি দিয়ে উঠাবেন না, এরপরে কোনোভাবেই যাতে কিছুর সাথে বাড়ি না খায় খেয়াল রাখবেন, খুব সাবধানে, রিক্সায়ও পারলে উঠাইবেন না। তো কারণ কি? কারণ তো বলতেছে না। একদিন ডাক্তারের পার্সোনাল রুমে গিয়ে জিজ্ঞাসা করলাম, ঘটনা কি? আমি তো দেখি সুস্থ, সে নিজেই হাঁটতে পারতেছে, এখনো সে লাঠি দিয়ে নিজেই হাঁটে। আপনি বলেন ধৈরা ধৈরা হাঁটাইতে, পড়ে না যায়, বাথরুমে গিয়ে বিছনা না খায়, গাড়িতে ওঠার সময় টস্করা বাড়ি না খায়, এর কারণ কি? তো ডাক্তার বলে আমাকে বললেন, যেটা আপনি শুনেন ওনাকে শোনায়েন না, ওনার হাড্ডির ভিতরের যে ক্যালসিয়াম এগুলো শুকায় গেছে। এখন হাড্ডিটা শুধু দাঁড়ায় আছে, কিন্তু এটা একটা বাড়ি খাইলে এটা ভেঙে যাবে, অথবা একবার যদি কোনো দিক থেকে ছুটে, এটা আর লাগানোর মতো যে জেল দরকার ওটা আমাদের কাছে নাই, আর লাগবে না। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই হালতে চলে গেছেন। এটা হলো একেবারে একজন মানুষের ইন্তেকালের, মৃত্যুর আগ মুহূর্ত, শরীর পুরা অকার্যকর। আচ্ছা, যার শরীর এই পরিমাণ অকার্যকর, এই মানুষটা এই বয়সে বাবা হওয়া, তার সন্তান হওয়া, এটা কল্পনা করা যায়? কি বলেন? কল্পনা করা যায়? জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওয়াহানাল আযমু মিন্নি, আমার হাড্ডির ক্যালসিয়াম সবগুলো শুকিয়ে গেছে, হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে। ওয়াস্তাআলার রাসু শাইবা, আর আমার চুল দাড়ি সবগুলো সাদা হয়ে গেছে, শুভ্র উজ্জ্বল হয়ে গেছে। আমি বাহ্যিকভাবে দুনিয়াবি কোনো নিয়মে এই মুহূর্তে বাবা হওয়ার কোনো সম্ভাবনা আমার নাই। এটা দুনিয়ার নিয়ম, এটা আমি বুঝি। আমার হায়াত 100 বছর হয়ে গেছে, আমি এটা বুঝি। কিন্তু আল্লাহ, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আল্লাহ আমি অভিজ্ঞতায় এটাও বুঝি যে আমি কখনোই আপনার কাছে কোনো দোয়া করে আমি ব্যর্থ হইনি। কোনো দোয়া করে আমি কি হই নাই? ব্যর্থ হই নাই। দোয়া করছি, বাহ্যিক কোনো সম্ভাবনা নাই, কিন্তু আপনি এটা করে দিয়েছেন কুদরত দ্বারা। ঠিক এই কুদরতের মাধ্যমেই আমি আপনার কাছে আবেদন করি, আল্লাহ এই বৃদ্ধ বয়সে হলেও আপনি আমাকে একটা সন্তান দান করেন।
কেন সন্তান, এই বয়সে সন্তান তোমার কি দরকার? জাকারিয়া আলাইহিস সালাম বলে, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। উনি বলেন যে আমার তো বেশ কিছু সম্পদ আল্লাহ আপনি দিয়েছেন, আমার যে আত্মীয় স্বজন আছে, ভাই বেরাদার, ভ্রাতুষ্পুত্র, এদের ব্যাপারে আমি আশঙ্কা বোধ করি যে আমার যদি সন্তানাদি না থাকে আমার সম্পদগুলো সব ওরা দখল করে নিয়ে যাবে। আর আমি আপনাকে বলতেও ইতস্তত লাগছে যে আমার তো স্ত্রী বন্ধা, একেবারে 100 বছরের কাছাকাছি সময়, বিয়ে পরবর্তী আমাদের 80-90 বছর হয়ে গেল, আমাদের কোনো সন্তান হয় নাই, এই বয়সে সন্তান হওয়ারও বয়সও না। কিন্তু আল্লাহ ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া, আমি আপনার কাছে দোয়া করি আপনি আপনার পক্ষ থেকে আমাকে একজন আমার ওয়ারিস হইতে পারে, আমার উত্তরসূরি হইতে পারে, এরকম একজন সন্তান আপনি আমাকে দান করেন। আবার একটু চিন্তা করেন, যেই বয়সে দোয়া, এই বয়সে বাহ্যিকভাবে সন্তান পাওয়া কোনোভাবে সম্ভব না। আল্লাহ বলে সন্তান দিয়ে কি করবা? ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, আমার ওয়ারিস হবে আর ইয়াকুব আলাইহিস সালাম এর বংশধর বনি ইসরাইলের সে ওয়ারিস হবে। আল্লাহ তবে কথা আছে, শুধু ওয়ারিস হবে, সম্পদ পাবে, আমাদের উত্তরসূরি হবে, আমাদের ইলমের ওয়ারিস হবে, এতটুকুই না, ওয়াজআলহু রব্বি রাদিয়া, আল্লাহ আপনি এমন সন্তান দিবেন যেই সন্তান আপনার উপরে সন্তুষ্ট থাকে, যেই সন্তান আপনার ইবাদত বন্দিগি করে আপনাকে সন্তুষ্ট করে, এরকম সন্তান দিয়েন, তাইলেই দিয়েন। যেই সন্তান নাফরমান হয়, বেনামাজি হয়, যেই সন্তান আমার আযাবের কারণ হয়, আমার ক্ষতির কারণ, শাস্তির কারণ, দুনিয়াতে লাঞ্ছনার কারণ, আখিরাতে বেইজ্জতির কারণ, এরকম সন্তান হইলে আমার দিয়েন না। এই দোয়া করার পর আল্লাহ বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, আল্লাহ বলেন জাকারিয়া তোমার দোয়া, ওই যে চুপিসারে আমার কাছে দোয়া করেছো, দোয়া পূরণের বাহ্যিক কোনো বাস্তবতা এই দুনিয়ায় নাই, কিন্তু তুমি বলেছো ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আল্লাহ আমি কখনো আপনার কাছে কোনো দোয়া করে ব্যর্থ হই নাই। সারা দুনিয়া জানে এটা হবে না, কিন্তু আমি বিশ্বাস করি আপনি যদি চান আল্লাহ তাহলে হয়ে যাবে। তা আল্লাহ বললেন ঠিক আছে, তোমার এই চুপিসারের নীরবে নিভৃতের এই কান্না আমি এটাকে মেনে নিলাম। ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, আমি তোমাকে একটা ছেলে সন্তান দান করব, তুমি আমার পক্ষ থেকে এই সুসংবাদ গ্রহণ করো। এবার আল্লাহ নিজেই বলছেন ইসমুহু ইয়াহইয়া, তার নাম হবে ইয়াহইয়া, আমি নামটাও রেখে দিলাম। কেমন নাম রাখলাম? লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, আল্লাহ বলেন তোমার সন্তানের নাম যে দিলাম একটা আনকমন নাম দিলাম। কি কমন নাম? আনকমন। আনকমন কাকে বলে? যেটার মতো কিছু নাই, ঠিক আছে, যেটা অ্যাভেলেবেল হয় ওটা তো কমন। তো আল্লাহ বললেন লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, এই যে একটা নাম দিলাম, ইতিপূর্বে কারো এই নামে নাম রাখা হয় না, এটা আনকমন নাম। এই আনকমন নামটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা। কে দিয়েছেন? আমরাও আমাদের সন্তানদের নাম রাখি আনকমন নাম। দেখা যায় অনলাইন, নেট, টিভি, সিনেমা ইত্যাদি জিনিস দেখে দেখে ওখান থেকে যেই নামটা একেবারে বিদঘুটে, শুনতে আশ্চর্য ধরনের মনে হয়, ওইটার এসে রেখে দেয়। ওইটা কি আসলে অর্থ ভালো না মন্দ, ভালো চরিত্রের অর্থ বহন করে না মন্দ চরিত্রের, ভালো আচরণের অর্থ বহন করে না মন্দ আচরণের, এটা খবর নাই, সে আনকমন খুঁজে। এজন্য নামের ক্ষেত্রে উত্তম হলো আপনি নামটা
নাম সম্পর্কে জাননেওয়ালা ওলামায়ে কেরামের সাথে মাশওয়ারা করে তারপরেই সন্তানের নাম রাখবেন। নইলে যদি কোরআন শরীফ খুঁজে রাখতে চান, তাহলে ফেরাউনের নামও কোরআন শরীফে আছে, সন্তানের নাম রেখে দেবেন ফেরাউনকে। কেন রাখছেন? কোরআন শরীফে তো পাইছি। তো কোরআন শরীফে শব্দ পাইলেই ওটা রাখা যায় না, এটার অর্থ ঠিক আছে কিনা, ভালো আছে কিনা, এটা খেয়াল করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক মেহনত করি, পরিশ্রম করি, কষ্ট করি, কাজ করি, কিন্তু সবার সাথে ভালোভাবে চলার চেষ্টা করি, কিন্তু আমার দুঃখ কমে না, আমার টেনশন, অস্থিরতা, পেরেশানি এগুলো কমে না। সব সময় আমার মাঝে অস্থিরতা কাজ করে, দুঃখ কাজ করে। তা আল্লাহ নবী গভীরভাবে চিন্তা করলেন, লোকটা বাহ্যিক তার কাজের যা বিবরণ দিছে সব দিক দিয়ে তো ভালোই, সে তো কারো থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বা কেউ তাকে ক্ষতি করছে এই জাতীয় মনে হয় না, লোকটার এই অবস্থা কেন? নবী অনেক চিন্তা ফিকির গবেষণা করার পর তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমার নাম কি? তো সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হইল হুজুন। আমার নাম কি? হুজুন। হুজুন অর্থ দুঃখ, দুর্দশা, অস্থিরতা। তার নামেই আছে দুঃখ। নাম কি? তো দুঃখ শব্দের ভিতরেই তো দুঃখ ভরা। এই নামটা আমি ধারণ করলাম, মানে আমি দুঃখকে সহ্য করার জন্য নিজেকে প্রস্তুত করলাম। এখন সে হুজুন শব্দ পাইছে, হাজান শব্দ পাইছে, এটা কই পাইছে? হাদিস শরীফে পাইছে, হাদিস শরীফের মধ্যে আছে। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন মসজিদে একা একা ইবাদত বন্দেগী করতেছিলেন। এই সময় হঠাৎ করে আল্লাহর নবী মসজিদে ঢুকছেন। আবু উমামাকে দেখে বললেন, মালি আরাকা জালিসান ফিল মসজিদ গায়রি ওয়াক্তিস সালাহ। আবু উমামা, এখন তো নামাজের সময় না, তুমি মসজিদে কি করো? তোমাকে মসজিদে দেখছি, এর পেছনে কারণ কি? তো হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বললেন, হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, অনেক টেনশন আর অনেক ঋণ আমাকে একেবারে আবদ্ধ করে ফেলেছে। ঋণের বোঝায় আমি জর্জরিত, টেনশনে আমি একেবারেই নাজেহাল অবস্থা, আমার আর কিছু ভালো লাগে না। এজন্য মসজিদে এসে ইবাদত বন্দেগী করতেছি, দেখি আল্লাহ তাআলা আমার টেনশন, অস্থিরতা এগুলো দূর করে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু উমামাকে বললেন, আলা উআল্লিমুকা কালিমাতিন ইযা আনতা কুলতাহু আযহাবাল্লাহু হাম্মাকা ওয়া কাদা আনকা দাইনাক। নবী বললেন যে, আবু উমামা, আমি কি তোমাকে এমন কিছু কালিমা, এমন কিছু দোয়া শিখায় দিব, যেই কালিমা, যেই দোয়া পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার সব টেনশন দূর করে দিবেন, আর তোমার যে অস্থিরতা আছে, তোমার যে ঋণ আছে, এই ঋণগুলো আল্লাহ তাআলা কুদরতিভাবে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আমি কি তোমাকে এমন দোয়া শিখায় দিব? এমন প্রস্তাব একজন টেনশনগ্রস্ত ব্যক্তি যদি রসুল থেকে পায়, সে তো খুশিতে আত্মহারা, বলে, না বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাকে শিখায় দেন। তো আল্লাহর নবী শিখায় দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। হযরত আবু উমামা বলেন যে, কিছুদিন পর আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, খবর কি আবু উমামা? তিনি জবাব দিলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই আমল করেছি, এই দোয়া পড়েছি, ফলাফল কি হয়েছে? ফাআযহাবাল্লাহু হাম্মি ওয়া কাদা আন্নি দাইনি। আল্লাহ তাআলা আমার টেনশন দূর করে দিছে, আমার ঋণ যা ছিল এগুলো সব পরিশোধ আমি করে দিয়েছি। এখন এই যে একটা গুরুত্বপূর্ণ দোয়া, এই দোয়ার মধ্যে নাম পাইছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি, এই জন্য আপনি নাম রেখে দিলেন, আপনার ছেলের নাম হাম। আউযু বিকা মিনাল আজজি, নাম রেখে দিলেন আজজুন। আউযু বিকা মিনাল কাসালি, তারপরে নাম রেখে দিলেন কাসাল। আল বুখলি, আল জুবনি, গালাবাতুদ দাইন, কাহরুর রিজাল, এগুলি নাম রেখে দিবেন। যে এটা দামি দোয়া, যেই দোয়ার মাধ্যমে এই সাহাবীর টেনশন চলে গেছে, ঋণ চলে গেছে, এই দোয়ার শব্দগুলি তো দামি হবে। আমি এক একটা নাম রেখে দিলাম। সবগুলো শব্দই হইল বিপদগ্রস্ত শব্দ এই দোয়ার ভিতরে।
যে বিপদের নাম, অস্থিরতার নাম, হতাশার নাম, টেনশনের নাম, কার্পণ্যতার নাম, এগুলো ধরে ধরে আল্লাহর রসুল পানা চাওয়ার জন্য সাহাবীকে শিখাইছেন। মানে আপনি তো দেখছেন বুখারী শরীফ খুলছি, বুখারীর মধ্যে এই শব্দটা পাইছি, আমি রেখে দিলাম। এই জন্য কোনটা কোন জায়গায় কিভাবে প্রয়োগ করতে হবে এটা শুধু ফার্মেসিতে গেলেই হবে না, ডাক্তারের শরণাপন্ন হইতে হবে নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন মানুষ ডাক্তারের কাছে যাইতে চায় না, ফার্মেসি থেকে ওষুধ কিনা খাইয়া সে সুস্থ হইতে চায়। এইভাবে সুস্থ হয় না, এইভাবে মানুষ কি হয়, আরও বেশি অসুস্থ হয়। এইভাবে দিন থেকে আরও আস্তে আস্তে দূরে সরে যায়। যাই হোক, এখন আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে বললেন যে তোমার একটা সন্তান দিব, নাম হবে ইয়াহইয়া। নামটা দিলাম আনকমন, ইতিপূর্বে কারো নাম এইভাবে রাখি নাই। এই কথা শোনার পর এখন তো জাকারিয়া আলাইহিস সালাম আরও বেশি টেনশনে পড়ে গেছে। কি টেনশন? এখন বলতেছে আল্লাহ, দোয়া তো করছিলাম, পূর্ণ ইয়াকিনের সাথেই করছি, আপনি দিবেন এটাও জানি, আর এখন বললেন সন্তান আমাদের দিয়াও দিবেন, নামও দিয়া দিলেন, কিন্তু এটা কেমনে সম্ভব? আমার শারীরিক যে অবস্থা, আমার স্ত্রী শারীরিক যে কাঠামো, এটা হইলে একেবারে কি বুড়া কয়, ঠনঠন্য বুড়া, বুড়ি হয়ে গেছে, আমি হয়েছি বুড়া। এখন আমাদের সন্তান কিভাবে হবে? এখন কি আপনি আমার আবার জোয়ান বানাইবেন, না আমার বউটার আবার জোয়ান বানাইবেন? এই টেনশনে পড়ে গেছে। নাকি আমারে আর একটা নতুন করে বিয়া করাই দিবেন? এজন্য আল্লাহর কাছে আবার দোয়া করতেছে। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া কানাত ইমরাতি আকিরা ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। বলে আল্লাহ, সন্তানটা কেমনে দিবেন একটু ব্যাখ্যা করে কোন তো। ওয়া কানাত ইমরাতি আকিরা, আমার স্ত্রী হলো বন্ধা। ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর আমি একেবারে ঠনঠনে বুড়ায় পরিণত হয়েছি, অতি বুড়া, বার্ধক্যে উপনীত। আল্লাহ বললেন ক্বালা কাযালিক, তোমার এটা নিয়ে টেনশন করা লাগবে না। ক্বালা হুয়া আলাইয়া হাইয়িন, হুয়া আলাইয়া হাইয়িন। আল্লাহ বলেন এটা আমার জন্য একেবারেই ইজি, আমার জন্য এটা একেবারেই ইজি, এটা আমার জন্য ইজি। কিভাবে দিব এটা তোমার টেনশন করা লাগবে না। আল্লাহ এবার উদাহরণ দিয়ে বলেন ওয়াকাদ খলাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। জাকারিয়া, তোমাকেও তো ইতিপূর্বে আমি বানাইছিলাম যখন তুমি কিছুই ছিল না। কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরা ইনস অথবা সূরা দাহর, দুইটা নাম এই সূরা। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রত্যেকটা মানুষের একটা সময় এমন ছিল, হিনুম মিনাদ দাহর, একটা সময় এমন ছিল, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো সে কিছুই ছিল না, তাকে পরিচয় দেওয়া যায় এরকম সে কিছুই ছিল না। তো তুমিও তো জাকারিয়া কিছুই ছিলে না, তোমাকে আমি পয়দা করলাম, আমি তোমাকে বড় করলাম, আমি তোমাকে নবী বানাইলাম, আমি তোমাকে এত বছর হায়াত দিলাম, যে আল্লাহ আমি নিস্তি থেকে তোমাকে হাস্তি বানাইছি, নিঃস্ব থেকে, অস্তিত্বহীনতা থেকে তোমাকে অস্তিত্বে বিদ্যমান করেছি, ওই আল্লাহ আমি পারবো তোমাকে কুদরতিভাবে একটা সন্তান দান করতে।